আয় আল্লাহ, তোমার বান্দাগুলি এই জমিনের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া তারা গুনাহের উপরে গুনাহ করতেছে আল্লাহ, আর সহ্য হয় না গো আল্লাহ। একটা বার যদি তুমি নির্দেশ দাও তাহলে ওই নাফরমান রে জমিনের ভিতরে একেবারে চিরতরে হারায়া দেব। এই জমিন এইভাবে বারবার মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ এই যে তোমার বান্দাগুলি নাফরমানি করে জমিনের উপরে চলতেছে, আল্লাহ তুমি একটা বার শুধু অনুমতি দাও, তোমার ওই নাফরমান বান্দারে একেবারে গিলে ফেলবো গো আল্লাহ, এমন ভাবে চাপ দিব গো, এই চাপে তোমার ওই নাফরমান বান্দা নাস্তা নাবুদ হয়ে যাবে। আমার বন্ধুরা, এই কথার পরিপ্রেক্ষিতে যদি আমার আল্লাহ একটা বার জমিনকে যদি নির্দেশ দিয়ে দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, যত বড় বাহাদুর হও না কেন রে ভাই, যত বড় ক্ষমতার মালিক হও না কেন, এই জমিন কিন্তু তোমার মতো বাহাদুরকে ছাড়বে না। একটু আওয়াজ দেয়া জোরে বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো রে ভাই। ও আল্লাহর বান্দা, অথচ আমার আল্লাহ এই দুনিয়ার মানুষদের প্রতি কতটা দয়াবান। আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলে, ও দুনিয়ার মানুষ, এই যে দুনিয়ার ভিতরে আযাব আর গজব আসতেছে, এটা আমি আল্লাহ তোমাদের প্রতি জুলুম করে দেই না রে বান্দা। শোনো রে বান্দা, আমি আল্লাহ যাররা পরিমাণ জুলুম কারো প্রতি করি না। আমি আল্লাহ জুলুম করব তো দূরের কথা, বরং এই জমিনে যদি আল্লাহর কোন বান্দা ওয়া ইন তাকু হাসানা, আল্লাহ বলে এই জমিনে যদি আল্লাহর কোন একজন বান্দা একটা নেক আমল করে, আমার আল্লাহ বলে আমি আল্লাহ জুলুমকারী নই। আমি আল্লাহ জুলুম যদি করতাম তাহলে আমি আল্লাহ একটা নেকি করার কারণে এই নেকির বদলা আমি আল্লাহ বাড়াইতে 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 বহুগুণ প্রতিদান আমি আল্লাহ কোনদিন দান করতাম না। প্রাণের ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমার মাধ্যমে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চান, দুনিয়ার ইমানদার ভালো করে জেনে নাও আমার আল্লাহ বান্দার প্রতি কতটা দয়াবান। ওরে বন্ধু, এই দুনিয়ার জমিনে যদি বান্দা একটা নেক আমল করে, এই নেক আমল যদি বান্দা করার জন্য নিয়ত করে, এখনো নেক আমলটা করে নাই, আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর কত দয়া, এই বিষয় বুঝাইতে চাই রে ভাই। আমার আল্লাহর কত মায়া, জমিনে যদি কোন আল্লাহর বান্দা কোন নেক আমল করার নিয়ত করে ফেলে, কিন্তু নেক আমলটা তখন পর্যন্ত করে নাই, কিন্তু শুধুমাত্র নেক আমল করবে এইরকম নিয়ত করেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে নির্দেশ দেন, আমার বান্দা এইরকম একটা নেক নিয়ত করার কারণে তার আমল নামায় একটা সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেক আমলটা এখনো করে নাই, শুধুমাত্র নেক আমলের নিয়ত করছে। আল্লাহ বলে আমার বান্দা নেক আমলের নিয়ত করছে, করে নাই, নেক আমলের নিয়ত মাত্র করছে, তার আমল নামায় নেকি লেখো। আল্লাহু আকবার বলে। আমার প্রাণের ভাইয়েরা, এরপরে ওই আল্লাহর বান্দা
আমলের নিয়ত করার পর যদি নেক আমলটা কইরাই ফেলায় রে বন্ধু, তাহলে আমার আল্লাহ ওই নেক আমলের বদলায় 10 গুণ থেকে নিয়া 700 গুণ পর্যন্ত নেকি আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় দান করেন। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ যদি জুলুম করতেন তাহলে নিয়মটা উল্টায়া দিতেন, নিয়মটা উল্টায়া দিতেন। অথচ আমার আল্লাহ দুনিয়ার ইমানদারদেরকে বলেন, ও দুনিয়ার ইমানদার, এর বিপরীতে যদি কোনো বান্দা একটা গুনাহ করার নিয়ত করে ফেলে কিন্তু গুনাহটা করে নাই, আমার আল্লাহ ওই বান্দা গুনাহ করার নিয়ত করার কারণে ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ কোনো গুনাহ লিখতে দেয় না। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, বান্দা যখন নিয়ত করে গুনাহটা কইরা ফেলায়, আমার প্রাণের ভাইয়ারা, ওই বান্দা গুনাহটার কাজ যখন কইরা ফেলাইছে, এবার ফেরেশতা যখন ওই বান্দার গুনাহের কারণে যখন ওই বান্দার আমল নামার ভিতরে গুনাহ লিখতে যাবে, আমার আল্লাহ ওই ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা দাঁড়াও, আমার বান্দাকে একটু সময় দাও, এই সময় পাইয়া হয়তোবা আমার বান্দা তওবা করে ফেলাবে। আমার বান্দা যদি তওবা করে তাহলে এই গুনাহ আমার বান্দার আমল নামার ভিতরে উঠানোর কোনো দরকার নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহ এইরকম ভাবে ফেরেশতাকে থামায়া দেয়, ফেরেশতাও অপেক্ষা করে, কিন্তু বান্দার তো কোনো খবর নাই। সময় পার হয়ে যায়, ওই বান্দা তখনও তওবা করে না। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বান্দা তো তওবা করলো না, এখন কি করব? আমার আল্লাহ দ্বিতীয় পর্যায়ে আবারও বলে, আরেকটু সময় দাও, দেখি বান্দা তওবা করে ফেলতে পারে। কিন্তু বান্দার হুঁশ নাই, বান্দা দ্বিতীয়বারও তওবা করে না রে ভাই। আমার আল্লাহর ফেরেশতা আবার ডাক দিয়া বলে, আল্লাহ সময় তো দিলাম, এখনো তো তোমার বান্দা তওবা করে না। ওরে বন্ধু, এবার আমার আল্লাহ তৃতীয় পর্যায়ে ফেরেশতাকে আরেকবার বলে, আরেকবার সুযোগ দাও। এরপরেও যখন বান্দা তওবা করে না, তখন আমার আল্লাহ ফেরেশতা যখন বলে, আল্লাহ তোমার বান্দা তো তওবা করে নাই, কি করব? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই সময় আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার বান্দার আমল নামায় গুনাহটা লেখো, তবে সাবধান সাবধান, ওই নেকি যেমন আমি আল্লাহ বাড়ায়া 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 বহু গুণ বানাইছি, খবরদার খবরদার গুনাহকে বাড়াইবা না, বরং যতটুকু গুনাহ করেছে অতটুকুনি লিখবা। পরে বন্ধু, এই কথার দ্বারা আমার আল্লাহ দুনিয়ার ইমানদারদেরকে বোঝায়, ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ যদি জালেম হইতাম তাহলে আমি আল্লাহ গোটা নিয়মটাই উল্টায়া দিতাম। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ বান্দার প্রতি কত মায়া, আল্লাহু আকবার বলেন। বান্দার প্রতি কত মায়া, একটা হাদিসে কুদসি আপনাদেরকে শোনায়া দেই। ওরে বন্ধু, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘত পরিমাণ অগ্রসর হয়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়ে আসে। যদি কোনো বান্দা আমার আল্লাহর দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয় সামনে বাড়ে, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পর্যন্ত অগ্রসর হয়ে যায়। আমার বন্ধুরা, শুধু তাই নয়, যদি কোনো আল্লাহর বান্দা আমার আল্লাহর দিকে হেঁটে হেঁটে
আগাইতে থাকে রে ভাই, আমার আল্লাহ রহমত নিয়া, আমার আল্লাহ তার রহমত নিয়া ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া অগ্রসর হয়। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই কথার মাধ্যমে প্রমাণ হয় আমার আল্লাহ কোন বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করেন না, বরং প্রতি পদে পদে আমার আল্লাহ ওই বান্দার প্রতি তার রহমত নাজিল করে। ওরে বন্ধু, ওই বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমার আল্লাহ সুযোগ খোঁজে। আমার প্রাণের ভাইরা, কিন্তু এরপরেও জমিনের ভিতরে কেন এইরকম ভাবে ভূমিকম্প হয়? এরপরেও জমিনের ভিতরে কেন এইরকম সূর্যের তাপ বেড়ে যায় রে ভাই? এরপরেও জমিনের ভিতরে অনাবৃষ্টি কেন হয়? এরপরেও জমিনের ভিতরে এত অধিক বৃষ্টি কেন হয়? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলে, ও দুনিয়ার মানুষ, এই যে আযাব আর গজব আসতেছে, এই আযাব আর গজব আমি আল্লাহ فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم أيديكم ويعفو عن كثير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতর আজ 100 সাল তাআত বেরিয়া। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ज़बान खुले तो जिक्र करो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله لا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আলহামদুলিল্লাহ, আগানগর কাঁচা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 4 ডিসেম্বর 2025 রোজ বৃহস্পতিবার। আজকে সভার মুহতারাম সুযোগ্য সভাপতি জনাব হাজী মোহাম্মদ ইমানুল্লাহ মাস্তান সাহেব ও আজকে সভায় উপস্থিত আমার সারে তাজ হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন ও আমার সম্মুখপানে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে যিনি আমাদেরকে এই মোবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই আসুন আমরা সকলে জবান খুলে মহব্বত ভরা কণ্ঠে মন ও প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন আমি বিনয়ের সাথে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। কারণ হলো এই মাহফিলের যিনি সভাপতি উনি আমাদের এই এলাকার একজন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব হাজী মোহাম্মদ ইমানুল্লাহ মাস্তান সাহেব সহ অত্র এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ অনেকেই এই মাহফিলটা ইন্তজাম করেছেন। বিশেষ করে এই আগানগর কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই মাহফিলটার ইন্তজাম করা হয়েছে। তো আমার অভিজ্ঞতায় আমি বলছি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে প্রান্তরে এখন মাহফিল হচ্ছে। আমরা ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা সংবাদ পাই যে প্রায় প্রত্যেকটা মাহফিলে একাধিক নেতারা উপস্থিত হন এবং তারা তাদের দলীয় বিষয়ে বিভিন্ন প্রকারের বক্তব্য পেশ করেন। তো আলহামদুলিল্লাহ, আমি কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ দেই এই কারণে, ওনারা যদিও বা রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু এখন পর্যন্ত ওনারা এই স্টেজে দাঁড়িয়ে রাজনৈতিক কোন প্রকার কোন বক্তব্য তারা পেশ করেননি। আলহামদুলিল্লাহ বলেন। এবং মাহফিলটা যেন সুষ্ঠুভাবে সুন্দর মতো হয়, এই জন্য যত প্রকারের উদ্যোগ গ্রহণ করা দরকার আলহামদুলিল্লাহ ওনারা সেই উদ্যোগ গ্রহণ করেছেন। এবং আমি যতটুকু জানি, বিশেষ করে মাহফিলের যিনি সভাপতি সাহেব উনি উনার নিজস্ব অর্থায়নে এবং তার আশপাশের কিছু ভাই বলেন বা রাজনৈতিক সহকর্মী বলেন, তাদের সহযোগিতা নিয়ে কোন প্রকার কালেকশন ছাড়া এই মাহফিলটার ইন্তজাম করেছেন। এজন্য অবশ্যই এই বিশাল জনসম্মুখে আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আল্লাহ তাআলা যেন
আজকের এই মাহফিলখানা কবুল করেন। আর বিশেষ করে আমাদের এই বাংলাদেশের একজন সফল প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আপনারা সবাই জানেন উনি এখন একেবারে মৃত্যু শয্যায় শায়িত। কোন সময় যেন সংবাদ চলে আসে যে উনি আর দুনিয়াতে নাই। এইরকম সংবাদ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তো আসলে বেগম খালেদা জিয়ার ব্যাপারে এটা যেহেতু রাজনৈতিক মঞ্চ না, এজন্য আমি তেমন কথা বলবো না, কিন্তু উনাকে রাজনৈতিক একজন লিডার হিসাবে আমি উনার কথা বলছি না, বরং অতীতে যখন তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন আলহামদুলিল্লাহ এই দেশের ইসলাম, মুসলমান এবং আলেম উলামারা নিরাপদ ছিল। এই কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবং উনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন দ্বীন ও ইসলামের ব্যাপারে যে কোনো ইস্যু সামনে আসলে উনি অত্যন্ত বিনয়ের সাথে এই বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য আলেম উলামাদেরকে দায়িত্ব দিতেন। আলেম উলামাদের বিষয়গুলো যেন আলেম উলামারাই মিটমাট করেন। আল্লাহু আকবার বলেন। উনি একজন আপোষহীন নেত্রী, দ্বীন ও ইসলামের জন্য পক্ষে যা করেছেন কিন্তু জীবনে কোনোদিন বিরোধিতা করেন নাই। এজন্য আলেম উলামারা গোটা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামগণ একেবারে মন খোলা ভাবে, দিল খোলা ভাবে বেগম খালেদা জিয়ার জন্য এখন দোয়া করতেছে। কি করতেছে না? আপনারা তো সংবাদ পাইতেছেন। আজকের এই মজমা থেকে, এই মাহফিল থেকে আমরা বেগম খালেদা জিয়ার জন্য প্রাণ খুলে, মন খুলে দোয়া করি। কেন? কারণ উনার ক্ষমতাকালীন সময়ে ইসলামও নিরাপদ ছিল, আলেম উলামারাও নিরাপদ ছিল। আমরা মহান মালিকের দরবারে দোয়া করি, আল্লাহ আপনি বেগম জিয়াকে আপনিও নিরাপত্তা দান করেন। সকলে বলেন আমিন। আর আগামীর বাংলাদেশে যেন ইসলাম এবং মুসলমানরা নিরাপদে থাকে। আগামীর বাংলাদেশে যেন আলেমদেরকে হক কথা বলার কারণে আর কারাবরণ করতে না হয়। আলেমদেরকে হক কথা বলার কারণে এই জমিনে যেন আর জেল খাটতে না হয়। আলেমরা হক কথা বলার ক্ষেত্রে কোন রক্তচক্ষুকে যেন ভয় করতে না হয়। আল্লাহ পাক যেন আগামীর বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশের ভিতরে এমন একটা দলকে ক্ষমতায় এনে দেয় যাতে করে ইসলামও নিরাপদ থাকে, আলেম উলামারাও নিরাপদ থাকে। সকলে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ পাক কবুল করুন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিমের একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি, এই যে বাংলাদেশের বিগত প্রায় সপ্তাহ 10 দিন ব্যাপী, সপ্তাহ 10 দিন ব্যাপী বাংলাদেশে বারবার ভূমিকম্প আসতেছে না? আপনারা মনে হয় ভুলে গেছেন। আজকে হলো 4 ডিসেম্বর সকাল 6টা 15 4 দশমিক কত পয়েন্ট হলো? 4.6 অথবা 12 এরকম হবে। এইরকম একটা মাত্রার ভূমিকম্প আজও বাংলাদেশে হয়েছে। কি বলেন, হয়েছে কিনা? আপনারা কি জানেন ভূমিকম্প কেন হয়? হয়তোবা ভূমি বিশেষজ্ঞ যারা, তাদের মতে বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি, এটা মানি, এই সমস্ত ভূমিকম্প এবং অতিরিক্ত বৃষ্টি হওয়া অথবা বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাওয়া,
অথবা অতিরিক্ত রৌদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়া, অতিরিক্ত গরম পড়া, এই সব কিছু হলো আযাব এবং গজব। সবাই বিশ্বাস করেন তো? এই সব কিছু হলো আযাব এবং গজব। আর এই আযাব আর গজব আসার পিছনে আল্লাহ দায়ী না আমরা দায়ী? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো রে, এই যে আপদ বিপদ বালা মুসিবত যা কিছু দেখো, এগুলো সব তোমাদের কর্মের ফল, তোমাদের কর্মের ফল, কর্মের প্রতিদান। আমার প্রাণের ভাইয়েরা, আমাদের সকাল হয় গুনাহের মাধ্যমে, আমাদের দুপুর কাটে গুনাহের মাধ্যমে, আমাদের সন্ধ্যা হয় গুনাহের মাধ্যমে, আমাদের রাত্রিটাও কাটে গুনাহের মাধ্যমে। ওরে বন্ধু, এত গুনাহ আমরা জীবনে করেছি, এই গুনাহগুলির কারণে আজকে জমিন উত্তপ্ত হয়ে গেছে। এই জমিন আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আরে ভাই, এই জমিন প্রতিনিয়ত আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, এই জমিনের উপরে তোমার অহংকারী বান্দা, তারা বড় অহংকারের সাথে জমিনে কদম ফালায়। ওগো আল্লাহ, এই জমিনের উপরে তারা কত অকর্ম কুকর্মের ভিতরে লিপ্ত আছে। আয় আল্লাহ, তোমার বান্দাগুলি এই জমিনের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া তারা গুনাহের উপরে গুনাহ করতেছে। আল্লাহ, আর সহ্য হয় না গো আল্লাহ, একটা বার যদি তুমি নির্দেশ দাও, তাহলে ওই নাফরমান রে জমিনের ভিতরে একেবারে চিরতরে হারায়া দেব। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইয়ের আমার, এই জমিন এইভাবে বারবার মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই যে তোমার বান্দাগুলি নাফরমানি করে জমিনের উপরে চলতেছে, আল্লাহ তুমি একটা বার শুধু অনুমতি দাও, তোমার ওই নাফরমান বান্দারে একেবারে গিলে ফেলবো গো আল্লাহ, এমন ভাবে চাপ দিব গো, এই চাপে তোমার ওই নাফরমান বান্দা নাস্তা নাবুদ হয়ে যাবে। আমার বন্ধুরা, এই কথার পরিপ্রেক্ষিতে যদি আমার আল্লাহ একটা বার জমিনকে যদি নির্দেশ দিয়ে দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, যত বড় বাহাদুর হও না কেন রে ভাই, যত বড় ক্ষমতার মালিক হও না কেন, এই জমিন কিন্তু তোমার মতো বাহাদুরকে ছাড়বে না। একটু আওয়াজ দিয়া জোরে বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইয়ের আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো রে ভাই, ও আল্লাহর বান্দা, অথচ আমার আল্লাহ এই দুনিয়ার মানুষদের প্রতি কতটা দয়াবান। আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলে, ও দুনিয়ার মানুষ, এই যে দুনিয়ার ভিতরে আযাব আর গজব আসতেছে, এটা আমি আল্লাহ তোমাদের প্রতি জুলুম করে দেই না রে বান্দা। শোনো রে বান্দা, আমি আল্লাহ যারা পরিমাণ জুলুম কারো প্রতি করি না। আমি আল্লাহ জুলুম করব তো দূরের কথা,
বরং এই জমিনে যদি আল্লাহর কোন বান্দা ওয়া ইন তাকু হাসানা, আল্লাহ বলে এই জমিনে যদি আল্লাহর কোন একজন বান্দা একটা নেক আমল করে, আমার আল্লাহ বলে আমি আল্লাহ জুলুমকারী নই, আমি আল্লাহ জুলুম যদি করতাম তাহলে আমি আল্লাহ একটা নেকি করার কারণে এই নেকির বদলা আমি আল্লাহ বাড়াইতে 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 বহুগুণ প্রতিদান আমি আল্লাহ কোনদিন দান করতাম না। প্রাণের ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমার মাধ্যমে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চান, এ দুনিয়ার ইমানদার ভালো করে জেনে নাও আমার আল্লাহ বান্দার প্রতি কতটা দয়াবান। ওরে বন্ধু, এই দুনিয়ার জমিনে যদি বান্দা একটা নেক আমল করে, এই নেক আমল যদি বান্দা করার জন্য নিয়ত করে, এখনো নেক আমলটা করে নাই, আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর কত দয়া, এই বিষয় বুঝাইতে চাই রে ভাই। আমার আল্লাহর কত মায়া, জমিনে যদি কোন আল্লাহর বান্দা কোন নেক আমল করার নিয়ত করে ফেলে, কিন্তু নেক আমলটা তখন পর্যন্ত করে নাই, কিন্তু শুধুমাত্র নেক আমল করবে এইরকম নিয়ত করেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে নির্দেশ দেন, আমার বান্দা এইরকম একটা নেক নিয়ত করার কারণে তার আমল নামায় একটা সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেক আমলটা এখনো করে নাই, শুধুমাত্র নেক আমলের নিয়ত করছে। আল্লাহ বলে আমার বান্দা নেক আমলের নিয়ত করছে, করে নাই, নেক আমলের নিয়ত মাত্র করছে, তার আমল নামায় নেকি লেখো। আল্লাহু আকবার বলে। আমার প্রাণের ভাইয়েরা, এরপরে ওই আল্লাহর বান্দা ওই নেক আমলের নিয়ত করার পর যদি নেক আমলটা কইরাই ফেলায় রে বন্ধু, তাহলে আমার আল্লাহ ওই নেক আমলের বদলায় 10 গুণ থেকে নিয়া 700 গুণ পর্যন্ত নেকি আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় দান করেন। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ যদি জুলুম করতেন তাহলে নিয়মটা উল্টায়া দিতেন, নিয়মটা উল্টায়া দিতেন। অথচ আমার আল্লাহ দুনিয়ার ইমানদারদেরকে বলেন, ও দুনিয়ার ইমানদার, এর বিপরীতে যদি কোনো বান্দা একটা গুনাহ করার নিয়ত করে ফেলে কিন্তু গুনাহটা করে নাই, আমার আল্লাহ ওই বান্দা গুনাহ করার নিয়ত করার কারণে ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ কোনো গুনাহ লিখতে দেয় না। আল্লাহু আকবার বলে। শুধু তাই নয়, বান্দা যখন নিয়ত করে গুনাহটা কইরা ফেলায়, আমার প্রাণের ভাইয়ারা, ওই বান্দা গুনাহটার কাজ যখন কইরা ফেলাইছে, এবার ফেরেশতা যখন ওই বান্দার গুনাহের কারণে যখন ওই বান্দার আমল নামার ভিতরে গুনাহ লিখতে যাবে, আমার আল্লাহ ওই ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা দাঁড়াও, আমার বান্দাকে একটু সময় দাও, এই সময় পাইয়া হয়তোবা আমার বান্দা তওবা করে ফেলাবে। আমার বান্দা যদি তওবা করে তাহলে এই গুনাহ আমার বান্দার আমল নামার ভিতরে ওঠানোর কোনো দরকার নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহ এইরকম ভাবে ফেরেশতাকে থামায়া দেয়, ফেরেশতাও অপেক্ষা করে, কিন্তু বান্দার তো কোনো খবর নাই, সময় পার হয়ে যায়, ওই বান্দা তখনও তওবা করে না। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বান্দা তো তওবা করলো না, এখন কি করব? আমার আল্লাহ দ্বিতীয় পর্যায়ে আবারও বলে, আরেকটু সময় দাও, দেখি বান্দা তওবা করে ফেলতে পারে। কিন্তু বান্দার হুঁশ নাই, বান্দা দ্বিতীয়বার তওবা করে না রে ভাই।
আমার আল্লাহর ফেরেশতা আবার ডাক দিয়া বলে, আল্লাহ সময় তো দিলাম, এখনো তো তোমার বান্দা তওবা করে না। ওরে বন্ধু, এবার আমার আল্লাহ তৃতীয় পর্যায়ে ফেরেশতাকে আরেকবার বলে, আরেকবার সুযোগ দাও। এরপরেও যখন বান্দা তওবা করে না, তখন আমার আল্লাহ ফেরেশতা যখন বলে, আল্লাহ তোমার বান্দা তো তওবা করে নাই, কি করব? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই সময় আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার বান্দার আমল নামায় গুনাহটা লেখো, তবে সাবধান সাবধান, ওই নেকি যেমন আমি আল্লাহ বাড়ায়া 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 বহু গুণ বানাইছি, খবরদার খবরদার গুনাহকে বাড়াইবা না, বরং যতটুকু গুনাহ করেছে অতটুকুনি লিখবা। পরে বন্ধু, এই কথার দ্বারা আমার আল্লাহ দুনিয়ার ইমানদারদেরকে বোঝায়, ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ যদি জালেম হইতাম তাহলে আমি আল্লাহ গোটা নিয়মটাই উল্টায়া দিতাম। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ বান্দার প্রতি কত মায়া, আল্লাহু আকবার বলেন, বান্দার প্রতি কত মায়া। একটা হাদিসে কুদসি আপনাদেরকে শোনায়া দেই। ওরে বন্ধু, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘত পরিমাণ অগ্রসর হয়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়ে আসে। যদি কোনো বান্দা আমার আল্লাহর দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয় সামনে বাড়ে, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পর্যন্ত অগ্রসর হয়ে যায়। আমার বন্ধুরা, শুধু তাই নয়, যদি কোন আল্লাহর বান্দা আমার আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগাইতে থাকে রে ভাই, আমার আল্লাহ রহমত নিয়া, আমার আল্লাহ তার রহমত নিয়া ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া অগ্রসর হয়। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই কথার মাধ্যমে প্রমাণ হয় আমার আল্লাহ কোন বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করেন না, বরং প্রতি পদে পদে আমার আল্লাহ ওই বান্দার প্রতি তার রহমত নাজিল করে। ওরে বন্ধু, ওই বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমার আল্লাহ সুযোগ খোঁজে। আমার প্রাণের ভাইরা, কিন্তু এরপরেও জমিনের ভিতরে কেন এইরকম ভাবে ভূমিকম্প হয়? এরপরেও জমিনের ভিতরে কেন এইরকম সূর্যের তাপ বেড়ে যায় রে ভাই? এরপরেও জমিনের ভিতরে অনাবৃষ্টি কেন হয়? এরপরেও জমিনের ভিতরে এত অধিক বৃষ্টি কেন হয়? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলে, ও দুনিয়ার মানুষ, এই যে আযাব আর গজব আসতেছে, এই আযাব আর গজব আমি আল্লাহ তারা যদি আর কিছু সময় বেড়ে যায় তো আল্লাহর কসম গোটা ঢাকার শহরটা তামা তামা হয়ে যায়, তো একেবারে ধ্বংস হয়ে যায় তো রে ভাই, লক্ষ লক্ষ মানুষ লাশ হয়ে যায়। তো একটু আওয়াজ দিয়া জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বুঝায়, এ দুনিয়ার মানুষ, তোর কত বড় ক্ষমতা, তোর কত অহংকার হয়েছে রে বান্দা, এই সামান্য সময়ের সাকনের কারণে তুমি কেমন দুর্বল হয়ে গেলা। ওরে বন্ধু, আমার আল্লাহ যদি ধরে ফেলে রে ভাই, আমার আল্লাহ যদি আযাব দিয়া ফেলে, আল্লাহর কসম এই দুনিয়ার কোন লিডার বাঁচতে পারবে না। যত ক্ষমতাধর হোক না কেন, যত বাহাদুর হোক না কেন, আমার আল্লাহর ধরা থেকে কেউ বাঁচতে পারবে না। একটু জবান খুলিয়া আওয়াজ দিয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য এই জমিনে
জমিনে যতদিন বাঁচব রে ভাই, আজকের পর থেকে নিয়ে আর কোনো অহংকার নয়, আর কোনো ক্ষমতার দাপট নয়। আমরা সবাই এক আল্লাহর দিকে রুজু হইয়া এক আল্লাহর ইবাদত বন্দিগির দিকে ঝুঁকতে চাই। কে কে রাজি আছো রে ভাই? দুইটা হাত একটু তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তুমি একটু তোমার কুদরতের নজর দিয়ে তাকায় দেখো রে আল্লাহ। এই জমিনের ভিতরে আমাদের গুনাহের কারণে ভূমিকম্প হয়, আমাদের গুনাহের কারণে আল্লাহ এই জমিনে বারবার আযাব চলে আসতে চায়। ওগো আল্লাহ, আজকে আমরা তওবা করতেছি গো মালিক। এই দুনিয়াতে আর কোনো বাহাদুরি নয়, আর কোনো অহংকার নয় আল্লাহ। এই দুনিয়াতে যতদিন বাঁচব ততদিন তোমার গোলামি করে বাঁচতে চাই। ওগো আল্লাহ, তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করে দাও। জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। দুইটা হাত নামায়া দেন আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা। এই যে এত মারাত্মক ভূমিকম্প রে ভাই, এই সামান্য ভূমিকম্পের কারণে আল্লাহর বান্দা জমিনে মানুষ একেবারে দিশেহারা। ও বন্ধু, এই দুনিয়াতে আপনি আপন আপন কাদেরকে বলেন? আমার বন্ধুরা, এই যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের ভিতরে একটা দৃশ্য কিন্তু বড় ভাইরাল হয়েছে। একজন বাবা ছোট্ট একজন সন্তান নিয়ে শপিং মলের ভিতরে রে ভাই, যখন ওই শপিং মলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, ওই বাবা ছোট্ট সন্তানকে রাখিয়া শপিং মলের বাহিরে চলে গেছে। দেখছেন না এই দৃশ্য? কি দেখছেন নি? ওরে বন্ধু, এই দৃশ্যটা কিন্তু একটা ভাইরাল দৃশ্য। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই দৃশ্যের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়। মানুষের যখন বিপদ চলে আসে তখন সে দুনিয়ার আপন পর কাউকে চেনে না। ওরে বন্ধু, ওই বাবাটা প্রমাণ করেছে, ওই বাবাটা প্রমাণ করেছে। আমার প্রাণের ভাইরা, ওই ছোট্ট শিশু বাচ্চাকে শপিং মলের ভিতরে রাখিয়া ওই বাবা তাড়াতাড়ি দৌড় দিয়া শপিং মল থেকে বাহির হয়ে গেছে। আমার বন্ধুরা, এই ঘটনা প্রমাণ করে রে ভাই, মানুষ সামান্য বিপদে পড়লে আপন সন্তানের কথা ভুলে যায়। তাহলে আমার আল্লাহ এই দুনিয়ার ঈমানদারদেরকে কিয়ামতের কথা শোনাইছে। ওরে বন্ধু, ওই কিয়ামতের যেই ভয়াবহ পরিস্থিতিটা দাঁড়াবে, ওই কিয়ামতের ময়দানে সকল মানুষ যেদিন আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে, আমার প্রাণের ভাইয়েরা, ওই দিন মানুষগুলি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে রে ভাই। কোন মানুষকে চিনবে না, কেউ কারো পরিচয় দিতে পারবে না, কেউ কারো পরিচয় দিবে না। বোন ভাইকে চিনবে না, কোন আত্মীয় নিজের আত্মীয়র সঙ্গে কোনো পরিচয় দিবে না। আমার প্রাণের ভাইরা, এটা তো কিয়ামতের ময়দানের পরিস্থিতির কথা আমার আল্লাহ বলে দিয়েছে। কিন্তু ভাই, এই দুনিয়াতেও কেমন পরিস্থিতি শুরু হয়ে যায়, এমনও পরিস্থিতি তৈরি হয়ে যায়, ওই বিপদে পড়িয়া আপন মানুষ রে ভুলে যায়। আমার বন্ধুরা, এই বাংলাদেশের জমিনের ভিতরে এইরকম ভাবে এত বন্যা হয়েছে রে ভাই, আল্লাহর বান্দা 2000 সালের পরে একটা বন্যা এই বাংলাদেশে হয়েছে। ওরে বন্ধু, এই বন্যা পরবর্তী সময়ে এক বাবা একজন আলেমের কাছে যাইয়া এই স্বীকারোক্তি দেয়। ওই বাবা ওই আলেমের কাছে যাইয়া বলে, হুজুর, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছে, বাবা সন্তান, মা বাবা কেউ কারো পরিচয় দিবি না। আমার আল্লাহ কিয়ামতের কথা এটা বর্ণনা করেছে। কিন্তু ওই বাবা বলে, হুজুর,
কিয়ামত লাগবে না, কিয়ামত লাগবে না। এই দুনিয়ার ভিতরেও এমন পরিস্থিতি তৈরি হয়ে যায়, মানুষ যখন বিপদে পড়ে যায় তখন আপন মানুষের কথা পর্যন্ত সে ভুলে যায়। আমার বন্ধুরা, এই কথা বলিয়া আল্লাহর বান্দা নিজের জীবনের বাস্তব একটা ঘটনা শোনায় দিয়েছে। আল্লাহর বান্দা বলে, হুজুর, আমার একটা ছেলে আর একটা মেয়ে। আমার ছেলেটার বয়স 4 বছর আর আমার মেয়েটার বয়স 9 বছর। আমার বন্ধুরা, ওই আল্লাহর বান্দা বলতেছে, আমার ছেলেটা ছোট, সে সাঁতার জানে না, আমার মেয়েটাও 9 বছর বয়স, সেও সাঁতার জানে না। হঠাৎ বন্যার পানি যখন গলা পর্যন্ত চলে যায়, আমি মাটির উপরে দাঁড়ানো, বন্যার পানির স্রোত সহ্য করতে পারতেছি না। একদিকে আমার ছেলে আর মেয়ে, একজনকে কোলের ভিতরে নিয়ে আগলায়া রাখছি, আর আমার মেয়েটা এই আমার পিছন দিক দিয়া আমার জড়ায় ধরে আছে। হুজুর গো, আস্তে আস্তে যখন পানির স্তরটা বাড়তে থাকলো, আস্তে আস্তে পানির এইরকম স্রোত যখন বেড়ে গেল, হঠাৎ করে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। মাটি যখন সরে গেল, তখন আমি আর নিজেকে বাঁচাইতে পারি না। আমি আমার 2 সন্তানকে নিয়ে ডুবে যাওয়ার মতো অবস্থা। এমন সময় আমি হাত দিয়া সাঁতার কাটার জন্য, নিজে বাঁচার জন্য, আমার ওই 4 বছরের সন্তান, আল্লাহু আকবার, যে সন্তানকে এত মায়া করতাম, এত মোহাব্বত করতাম, আমার ওই সন্তানটাকে আমি হাত থেকে ছেড়ে দিলাম। আমি আমার নিজের চোখ দিয়া দেখতে পাইলাম আমার ওই 4 বছরের সন্তানটা বন্যার পানির ভিতরে ভাসতে ভাসতে চলে গেল। আমার ওই সন্তান আর ফিরে আসে না। ওই সন্তান কেমন করে ফিরে আসবে? ওই সন্তান তো সাঁতার জানে না। এক সময় আমার চোখের অদৃশ্য হয়ে গেল। আমি আবার মানিকটাকে ওই পানির ভিতরে হারাই ফেললাম। এরপরে আবার দ্বিতীয় পর্যায়ে চলে আসলাম। আমি যতই হাত দিয়া সাঁতরাইয়া সাঁতরাইয়া আমি তুলে যাওয়ার চেষ্টা করি, আমি দেখতে পাইলাম আমার মেয়েটা আমার পিছনে শক্ত করে ধরে আছে। আমার মেয়েটা এমন ভাবে আমার জড়ায়া ধরে আছে, আমি আমার মেয়ের কারণে সামনে অগ্রসর হইতে পারি না। আমি আমার মেয়ের হাতটা আমার গলা থেকে ছুটানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু আমার মেয়ে হাত ছাড়ে না। আমার মেয়েও বুঝে ফেলেছে এই জায়গায় হাতটা ছাড়লেই বড়। আল্লাহ, ওই আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া বলে, হুজুর, আমি তখন আমার মেয়ের হাতটা ছাড়ানোর জন্য আমার মেয়ের হাতটার ভিতরে আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়া এত জোরে কামড় বসায়া দিয়েছি, হুজুর, এত জোরে কামড় বসায়া দিয়েছি, এই কামড়ের আঘাত বরদাস্ত করতে না পারিয়া আমার মেয়েটা আমার গলাটা আস্তে করে ছেড়ে দেয়, আর আমারে ডাক দিয়া বলে, বাবা গো, দুনিয়ার বাবারা বুঝিয়া মনে হয়। আল্লাহর বান্দা বলে, হুজুর, আমি যখন আমার মেয়ের হাতের ভিতরে কামড় দিয়া ধরেছি, আমার মেয়েটা যখন আমার গলা ছেড়ে দেয়, তখন আমার মেয়ের আহাজারিটা আমার কান পর্যন্ত এসেছে। কিন্তু আমি নিরুপায়, আমি নিজে বাঁচার জন্য আমি তখন চেষ্টা করতেছিলাম। আমার প্রাণের ভাইয়েরা, ওই আল্লাহর বান্দা তার জীবনে এমন নির্মম ঘটনা যখন আলেমের কাছে শোনায়া দেয়, ওই বাবাও চোখের পানি ফালায়া কান্দে, ওই আলেম তিনিও চোখের পানি ফালায়া কান্দে। সেদিন তাদের কাছে বুঝে আসছি
আরে ওই যে কিয়ামতের যে দৃশ্যটা, এই দৃশ্যটা মানুষের সামনে যখন আসবে তখন মানুষ কিভাবে আপন মা বাবাকে ভুলে যাবে, তখন কিভাবে ওই মা বাবা আপন সন্তানকে ভুলে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই বিষয়টা আমি আপনাদের সামনে এই জন্য উল্লেখ করলাম। আল্লাহর বান্দা, এই দুনিয়ার জীবনে আমি আপন মানুষের জন্য কত কিছু করলাম আল্লাহর বান্দা, কিন্তু এক সময় এই আপন মানুষ কিন্তু পর হয়ে যাবে। ওরে বন্ধু, কিন্তু যেটা আপনার আসল আপন সেটা হলো আপনার নেক আমল। কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ পবিত্র কোরআন হাকিমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলে, এ বান্দা, আমি আল্লাহ হায়াত আর মওত সৃষ্টি করলাম কেন রে বান্দা জানো? আমি আল্লাহ এটা তোমাদেরকে পরীক্ষা করার জন্য রে বান্দা। এই দুনিয়া থেকে কোন কোন বান্দা নেক আমল করে আসে, আল্লাহর বান্দা এই দুনিয়াতে যেই সমস্ত বান্দাগুলো নেক আমল নিয়ে যাবে, ওরে বন্ধু, ওই বান্দার জন্য আমার আল্লাহ যখন কবরে যাবে, ওই বান্দার জন্য আমার আল্লাহ কবরটা প্রশস্ত করে দিবে। আর শুধু তাই নয়, ওই কবরের সাথে জান্নাতের যোগাযোগ স্থাপন করাইয়া দিবে। আমার বন্ধুরা, ওই কবর এটা হবে জান্নাতের বাগিচা। আমার বন্ধুরা, ওই কবরের ভিতরে জান্নাতে বিছানা বিছায়া দেওয়া হবে। ওই কবরের ভিতরে বান্দা সুখ শান্তিতে জীবন কাটাবে। ওরে বন্ধু, আর যদি বান্দার আমলটা খারাপ হয়, বান্দার আমলটা যদি নষ্ট হয়ে যায়, ওই বান্দা যদি শুধু গুনাহ আর গুনাহ নিয়ে হাজির হয়, তাহলে ওই কবরে যখন চলে যাবে রে ভাই, ওই কবরটা দুই দিক থেকে এমন ভাবে চাপ দিয়ে ধরবে রে ভাই। ও আল্লাহর বান্দা, এই যে বুকের যে হাড্ডিগুলো, একদিকের হাড্ডিগুলো আর একদিকে ঢুকে যাবে, আর ওই বান্দা এত জোরে চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে রে ভাই, ওই বান্দার চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো, আল্লাহর কসম, ওই বান্দা জীবনে আর ঘর সংসার করতে পারতো না, আর জীবনে সামাজিক জীবনে চলতে পারতো না। পাগল পারা হইয়া ওই বান্দা পাগলের মতো দৌড়াইতে থাকতো রে ভাই। আল্লাহর বান্দা, এই জন্য আমার আল্লাহ এই আওয়াজটাকে গোপন করে রাখছে। ওরে বন্ধু, শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে আসছে, যখন কোনো বেনামাজি কবরের ভিতরে যাবে, আমার আল্লাহ ওই কবরের ভিতরে এমন সাপ ঢুকায় দিবে রে ভাই, এত বিশাল সাপ, একদিনের সমান, একদিনের পথের সমান লম্বা হবে। আমার বন্ধুরা, ওই সাপের নখগুলো হবে তামার। একবার যদি আতর দিয়ে ধরে রে ভাই, আল্লাহর বান্দার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ওই সাপ যদি দুনিয়ার ভিতরে একবার নিঃশ্বাস ফালাইয়া দিত, ওরে বন্ধু, তাহলে গোটা দুনিয়ার সমস্ত গাছপালাগুলি জ্বলে পড়ে ছারখার হয়ে যাইত, জমিটা একেবারে তামা তামা হয়ে যাইত, আর কিয়ামত পর্যন্ত জীবনে আর কোনোদিন গাছপালা জন্ম নিত না। কিয়ামত পর্যন্ত জীবনে আর কোনোদিন এইরকম ঘাস লতা পাতা জন্ম নিত না। আমার বন্ধুরা, এবার চিন্তা করে দেখো রে ভাই,
ভাই, এই সাপের নিঃশ্বাসটা যদি এত ভয়ঙ্কর হয় আল্লাহর বান্দা, তাহলে ওই সাপের বিষটা কত ভয়ঙ্কর হবে। ওরে বন্ধু, ওই সাপ যখন একবার দংশন করবে, একবার দংশন করবে, ওই বিষের ক্রিয়া এত মারাত্মক হবে রে ভাই, ওই আল্লাহর বান্দা 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। ওই আল্লাহর বান্দা 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে বলতে চাই, ও আল্লাহর বান্দা, এই জমিনে আর কতকাল গুনাহ করবা, আর কতকাল আল্লাহর নাফরমানি করবা, আর কতকাল এই জমিনে আল্লাহর অবাধ্যতার ভিতরে থাকবা। ওরে বন্ধু, আল্লাহর বান্দা এখনো যদি হুঁশ না হয় তাহলে আর কবে হুঁশ হবে?